তো ভোরবেলা এখন বের হইছি। তো দেখতেই পাচ্ছেন ঢাকা শহর একদম এখন রাস্তাঘাট সুন্দরভাবে ফাঁকা। তো এই সময়টা আসলে গাড়ি চালিয়ে আপনি বেশ আরামই পাবেন। তো ঢাকা শহরে যেভাবে অটোরিকশা বাড়ছে, এই দিনের বেলা তো মানে অফিস আওয়ারে তো চালাই জানা। তো এখন একটু ভোরবেলা বের হইছি। এখন জানা যাচ্ছে যে অটোরিকশা বন্ধ হবে, কিন্তু কবে হবে জানি না। আমার মতে অনুযায়ী চাইলে অটোরিকশা দ্রুতই বন্ধ করা সম্ভব, যদি প্রশাসন চায় যে অটোরিকশার যে গ্যারেজগুলো আছে এগুলো যদি জব্দ করে, তাহলে অটোরিকশা ঢাকা শহরের প্রধান সড়ক থেকে বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া যেভাবে এখন ট্যাক্সের কথা বলা হচ্ছে, যে পরিমাণ ট্যাক্স দেওয়া হচ্ছে, দেখেন বাংলাদেশে যারা অটোরিকশা কিনে তারা এই দামে বহির্বিশ্বে উন্নত বহির্বিশ্বে এই দামে বাংলাদেশি টাকায় এই সমপরিমাণ মূল্যে প্রাইভেট কার কিনতে পাওয়া যায়। তো এভাবে জনগণের পকেট ফাঁকা করে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন জানি না। আসলে রাষ্ট্র পরিচালনা করতে হবে, জনগণের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করতে হবে। এখন যে পরিমাণ ট্যাক্স আদায় করা হচ্ছে, পাবলিকের তো উন্নয়ন হবেই না, বরঞ্চ তারা দিনের দিন গরিব হবে। তো বাংলাদেশে কোনো ফিউচার নাই, এজন্য আজকাল অনেকেই বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং বিদেশে চলেও যাচ্ছে। অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ওখানে বাইরের দেশে গিয়ে আপনার লেখাপড়ার পাশাপাশি চাকরি করে ওখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আপনি যদি থাকেন দিনের দিন আপনি গরিব হতে থাকবেন, কারণ এর অতিরিক্ত আয়করের জন্য। এই যে আমার ডান দিকে যে প্রাইভেট কারটা দেখতেছেন, এই গাড়িটার মূল্য বাংলাদেশি টাকায়, জাপানি টাকা 4 থেকে 5 লাখ টাকা। কিন্তু আমাদের দেশে যখন এটা রাস্তায় নামানো হয়, এটার দাম নেওয়া হয় 28 থেকে 32 লাখ টাকা। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমরা কোন দেশে বসবাস করি। তার উপর এখন শুনতেছি আবার যানজট শুল্ক বসানো হবে জ্যামের কারণে। তো এইটাও কি জনগণের উপর আপনি চাপিয়ে দিবেন আপনার ব্যর্থতা? আপনি রাস্তা জ্যাম মুক্ত করতে পারবেন না, আর এটার দায়ভার চাপাবেন জনগণের উপর। এটাও কিন্তু আসলে ঠিক না। এটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন সেটা আপনাদের আসলে চিন্তা ভাবনা করা উচিত। আর ডে বাই ডে আমাদের দেশে যে পরিমাণ অটোরিকশা বাড়ছে, এইভাবে তো চলা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে এখন দেখেন ভোরবেলা রাস্তাঘাট কত ফাঁকা। এরকম ঢাকা শহর যদি উন্নত করতে চান, আপনাকে উন্নত বিশ্বের কথা চিন্তা ভাবনা করে ওভাবে বাংলাদেশে আইন কানুন চালু করতে হবে। যারা অটোরিকশা চালায় তারা কিন্তু শুধু অটোরিকশার উপরে নির্ভর করে না, তাদের ছোট ছোট হকারের দোকান আছে, চায়ের দোকান আছে এবং অন্যান্য মানে ইনকামের পথও রয়েছে। আমি কিছু অটোরিকশার সাথে আলাপও করে দেখেছি, এটা হচ্ছে তাদের অতিরিক্ত একটা আয়ের উৎস। তো অটোরিকশা বন্ধ হলে যে তারা চলতে পারবে না তা কিন্তু না। আপনি অটোরিকশা যখন ছিল না তখনও কিন্তু জনগণ অফিস আদালত করছে, অফিসের কাজে কর্মে গেছে। সুতরাং এই বাড়তি এখন যদি আপনারা এই অটোরিকশা বন্ধ না করেন, তাহলে কিন্তু মানে পরবর্তীতে অনেক দুর্ভোগ পোহাতে হবে। তো এখান থেকে অফ যাচ্ছি।